কোথায় পালাবেন, কোন জায়গা পালাবেন? আল্লাহ বলছে পালানোর মতো কোনো জায়গা নেই। সারা পৃথিবীর 4 জন বাচ্চা, একজন নমরুদ, আর একজন জুলকারনাইন, আরেকজন ছিল বক্তে নসর, আর একজন বাচ্চা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন বাচ্চার কথা বলতে যে অনেক দূর পর্যন্ত চলে গেছি। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একদিন আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ওই যে মালাকুল মউতকে মরণ আল্লাহ দেখাইলেন, ফেরেশতারা মরণ দেখার পরে বেহুশ হয়ে গেল। বলতেছিলাম আল্লাযী খলাকাল মাউত, মরণ আল্লাহ সৃষ্টি করলেন। ওই মরণ দেখার পরে ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল, মালাকুল মউত আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেল। আজরাইল অজ্ঞান হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ হুঁশ ফিরাইলেন। সমস্ত ফেরেশতারা বলতেছে আল্লাহ তুমি কি ভয়ানক বস্তু সৃষ্টি করেছো। আল্লাহ বলেন ও আমার সৃষ্টিরা, তোমরা শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা তোমাদের নাই। ও ফেরেশতারা, তোমাদেরকে এই মরণের স্বাদ তোমাদের নেওয়া লাগবে। আজরাইলকে তোমাকে মরণের দায়িত্ব দেওয়া হলো। আজরাইল বলেন আল্লাহ তুমি আমার চাইতে অনেক শক্তিশালী বানাইয়া মরণকে সৃষ্টি করছো, মরণের উপরে সৃষ্টির মধ্যে আর কোনো শক্তিশালী কিছু নাই। আল্লাহ তুমি তার অনেক বড় শক্তি দিয়ে বানাইছো, আমার চাইতেও তার বেশি শক্তি। আল্লাহ আমি কি করে তাকে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন ও আজরাইল যাও, আমি আল্লাহ তোমাকে মরণটাকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম। আজকে থেকে তুমি তামাম সৃষ্টির জান কবজ করবে তুমি। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রব, আপনি অনুমতি দিলে আমি তামাম পৃথিবী ঘুরে ঘুরে একটা ঘোষণা দিয়ে আসবো। আপনি আমার দায়িত্ব দিয়েছেন, আমি মা চিনব না, সন্তান চিনব না, সন্তানের কোল থেকে মাকে নিয়ে যাব, মায়ের কোল থেকে সন্তানকে আমি কেড়ে নিয়ে আসবো। আল্লাহ আমি একটু ঘোষণা দিয়ে আসতে চাই, সময় দেন। আল্লাহ বললেন যাও। আজরাইল আসমান জগৎ থেকে নেমে তামাম সৃষ্টি বলে ঘুরার বলে, শুনছো সৃষ্টিবাসী, আল্লাহ আমাকে মরণের দায়িত্ব দিয়েছে। আজ থেকে আমি মালাকুল মউত, আমার কাছে কোনো বাহানা চলবে না। আমি মা চিনি না, সন্তান চিনি না, আমার মধ্যে কোনো দয়া মায়া নাই। সময় যখন আসবে 1 সেকেন্ড তোমাকে আমি দুনিয়ার মধ্যে রাখার সুযোগ হবে না। আল্লাহর আইন বিধান যখন আসবে তোমাকে আর আমি ছাড়ব না। আহা, তামাম সৃষ্টি ভরে আজরাইল আলাইহিস সালাম ঘোষণা দিতে লাগলেন। নতুন ঘোষণা সৃষ্টির মধ্যে প্রচার হয়ে গেল, মরণ, মৃত্যু, মৃত্যু, মরণ, মরণ, মরণ। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করেছি, আমি মরণ বানাইছি। মরণ, মরণের পরে আমি আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছি। হায়াত, মরণের পরে হায়াত, মরণের পরে জীবন, জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউতকে দায়িত্ব দিলেন, তামাম সৃষ্টি করে মালাকুল মউত ঘোষণা দিয়ে দিল এই মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই, কোনো সুযোগ আমাদের নাই, কোনো রাস্তা আমাদের নাই, কোনো সুযোগ আমাদের নাই। হাজীগঞ্জের মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বেঈমানের মরণটা বড় ভয়াবহ হবে, কিন্তু ইমানদারের মরণটা কেমন হবে? ইমানদারের মরণটা বড় সহজ হবে। বলে সহজ কেমন? ইমানদারের মরণ যখন আসবে, যেখানে যার মৃত্যু সেখানে তার যাওয়াই লাগবে। সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা, আল্লাহ তাকে একটা রাজত্ব দিয়েছিলেন, বাতাসের উপরে রাজত্ব দিয়েছিলেন, পাখিদের উপরে রাজত্ব দিয়েছিলেন, জিনদের উপরে রাজত্ব দিয়েছিলেন, সৃষ্টির বহু প্রাণীর উপরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের দরবারে একজন যুবক বসে আছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই রাজ দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে যাওয়ার পর ওই যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তাকায় রইলেন।
আজরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ওহে আল্লাহর পয়গম্বর সুলাইমান, ওই লোকটাকে যিনি আমার দিকে এইভাবে তাকায় রইল, বলতেছে ওই লোকটার নাম মালাকুল মউত, যিনি মা থেকে সন্তান জুদা করে, সন্তান থেকে মা জুদা করে, বাবার কোল থেকে সন্তান কেড়ে নেয়, সন্তান থেকে বাবাকে সে কেড়ে নিয়ে নেয়, তার কোনো দয়া মায়া বলে কিছু নাই। ওই যুবক ডাক দে বলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার জন্য কেমন কেমন লাগে, তাহলে আপনি আমাকে একটা উপকার করেন। বলে কি উপকার? এই মুহূর্তে আপনি আমাকে হিন্দে ভারতবর্ষে আপনি আমারে পাঠিয়ে দেন। বলে যাও, বাতাসকে হুকুম দিলাম, বাতাস তোমাকে ভারতে নিয়ে রেখে আসবে। যখন বাতাস থেকে ভারতে নিয়ে চলে গেল, ভারতে নিয়ে নামানোর পরে সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করলেন। আজরাইল আলাইহিস সালাম ওই সুলাইমান আলাইহিস সালামের রাজ ধরে আবার আসলেন। আবার আসার পরে আজরাইল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি ওই যুবকের জান কবজ করে নিয়ে আসছি, যেই যুবককে আপনি বাতাসের মাধ্যমে ভারতে পাঠাইছিলেন। বলে কারণ কি? আপনি এই সঙ্গে ব্যবহার এরকম কেন করলেন? আপনি এই ছেলেটাকে দেখার পরে এইভাবে তাকায় রইলেন, আজরাইল কারণ কি? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি খুব চিন্তায় ছিলাম, আমি তার মরণ জান কবজ করব, কিন্তু তার জান কবজের স্থান আমি তার ভাগ্যে দেখলাম, তার জান কবজ হবে ভারতে, কিন্তু সে বসে রয়েছে ফিলিস্তিনে আপনার রাজ দরবারের ভিতরে। এই জন্য আমার কাছে বড় আশ্চর্য লাগতেছিল। আমি চিন্তা করতেছি সে এখন ফিলিস্তিনে ভারতে কেমনে যাবে এই সময়ের ভিতরে। এই জন্য আমি আশ্চর্য হয়ে তার দিকে এক নজরে তাকাইছিলাম। আল্লাহ, তুমি আমার কি দেখাইতেছো? সে মারা যাবে ভারতে, কিন্তু বসে রয়েছে সুলাইমানের রাজ দরবারে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ বলেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ও নবী সুলাইমান, আমি চিন্তায় পড়ে গেলাম, এই লোকটা মারা যাবে ভারতে, কিন্তু বসে রয়েছে আপনার রাজ দরবারে। আমি পেরেশান, কেমনে তার জান কবজ করব আমি। কিন্তু আপনি যে তাকে বাতাসের মাধ্যমে ভারতে পাঠাবেন এটা আমি জানতাম না, এটা আল্লাহর কুদরতে লেখা ছিল। এই জন্য আপনার তকদিরে যেখানে মরণ আছে আপনি সেখানে আপনাকে যেতেই হবে। ও ভারত হোক আর আমেরিকা হোক, বিমান হোক আর সমুদ্র হোক, নদী হোক আর নালা হোক, আগুন হোক আর ঘর হোক, খাট হোক আর খাটের নিচ হোক, ওই যেখানেই মরণ আছে সেখানে আপনাকে যেতে হবে। পালানোর মতো কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমার মরণ সৃষ্টি করেছি, তোমার হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমার মরণ আর হায়াত সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। বান্দা, পরীক্ষা করব তোমাকে, কে তোমরা ভালো আমল করো, ভালো কাজ করো, আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছি। ভালো আমল, ভালো আমল, ভালো আমল, ভালো কাজকে করো, আমি আল্লাহ সেটা দেখব। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি কুত্তার গোশত খাইয়া এসে নামাজে দাঁড়ায়, ভালো কাজ? অনেক বড় রাজা ধীরাজরা পর্যন্ত এখানে থাকতে পারে না। আরে মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী আজরাইল আলাইহিস সালাম আয়েশাকে আপনারা লয়ে যাব জান কবজ করতেছি, এক ঘুষি মেরে দিয়েছে। ঘুষি যে একটা মারছে, চোখ একটা বেরিয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? চোখটা দইরা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ কই ফাটাই, কি হইছে? দেহতে আমার মাইরি আমার চোখ বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? খেলা কা? আজরাইল আলাইহিস সালামকে ঘুষি মারছে মুসা আলাইহিস সালাম।
ঘুষির ছুটে চোখ বেরিয়ে গেছে। আল্লাহ কার কাছে পাঠাইলে আমার ঘুষি বেরিয়ে চোখ বের করে দিছে? আল্লাহ বলেন, ও আজরাইল, তুমি আবার ফেরত যাও আমার মুসার কাছে। বলে আল্লাহ যেমনে মারছে আমারে, না আবার যাও আমার মুসারে যায় বলবা একটা গরু বা গাভী বা একটা গরুর পিঠের উপরে হাত দিতে, ওই হাতের নিচে যে পরিমাণে পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে এক একটা বছর আমি আল্লাহ তাআলা হায়াত দেব। আরো জোরে, আরো জোরে বলে। তারপরে কি বলে? তারপরেও মরণ হবে। সহিহ বুখারীর ঘটনা, হযরত আজরাইল আবার ফিরে চলে আসছে, সালাম দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে কালাম যে ধন্য করেছে। আল্লাহ পাক আমাকে আবার পাঠায় আপনাকে হুকুম প্রদান করেছে, আমার আল্লাহ, আপনি একটা গাভী একটা গরুর পিঠের উপরে আপনি হাত দিবেন, আপনার হাতের নিচে যে পরিমাণে পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে এক একটা বছর আল্লাহ আপনারা হায়াত দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হবে? বলে, মুসা গো, তারপরেও মরণ হবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। মুসা নবী ডাক দিয়ে বলেন, আজরাইল, এত হায়াত পাওয়ার পরও যেহেতু মরণ আসবে, অতএব আর আমাকে দুনিয়াতে থাকার সুযোগ নাই, আমি আর এই দুনিয়ায় থাকবো না, আপনি আমারে নিয়ে চলে যান, নিয়ে চলে যান, আমি এই দুনিয়ায় থাকবো না।